কয়েক বছর ধরে চলা দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা আবাদি জমি, বসতবাড়ি, কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিদ্যুৎ সঞ্চালন লাইন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্থাপনা। পদ্মায় ভাঙন অংশের ১ কিলোমিটার জিও ব্যাগ ফেলার উদ্যোগে নদী পাড়ের মানুষ খুশি হলেও উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন বাকি ৩ কিলোমিটারের ভাঙন নিয়ে। পুরো এলাকাতে সাময়িকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহারের পাশাপাশি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ভাঙনটা অনেক গতির সাথে ভাঙতে ভাঙতে অনেক মাঠ ছিল আবাদি, প্রায় শেষের পথে। এখন শুধু আছে বাড়িটা। আমাদের ৩টা গ্রাম মনে করেন এই নদীর কবলের ভেতর পড়ে গেছে। ১ কিলোর কাজ হচ্ছে, বাকি ৩ কিলো যদি কাজ না হয় তাহলে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ আছে। সম্পূর্ণ ৪ কিলোমিটার এলাকায় জবেক পড়ুক, পাশাপাশি স্থায়ী বাঁধ চাই আমরা। স্থায়ী বাঁধ আমাদের লাগবে, এটা না হলে আমাদের শুধু হাটখোলা পাড়া বাঁচবে, বাকি যে ভোরকা পাড়া আছে, যে কোলদিয়ার আছে, এই দুটা গ্রামে একটু আমাদের বাঁচাতে হবে। তবে কর্তৃপক্ষ বলছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ। যেসব জায়গায় খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে IWM কর্তৃক একটা ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই চলমান কাজ শেষের দিকে 11.30 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষার একটা প্রস্তাবনা আমাদের এই স্টাডির মধ্যে রয়েছে। ভাঙন রোধে দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ।